এই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করতে। কেন, কি হয়েছে? তোমার ভাই সবসময় আমার দিকে কেমন করে জানি ছায়া থাকে। রাফি তোর সৎ ভাই হইয়াও তোরে আপন ভাইয়ের মতো সম্মান করে, তুই কেমনে ছোট ভাইয়ের বোর দিকে চোখ দিলি? তুমি আমার বাপের বাড়িতে দিয়ে আসো, আমি এই বাড়িতে থাকবো না। তুমি রাফির আর মারের সত্যটা খুলে কো, তার আমার অবিশ্বাস করতেছে। আপনি আর মিছা কথা কইেন না। আজকে সুযোগ পায়া আপনি আমার ঘরে ঢুকে আমার লগে জোর জবরদস্তি করছেন। এত বড় অপবাদ আমার উপরে দিও না। চুপ কর। আমার বাড়িতে আমি কোনো কালসাপ রাখুম না, বাইরে আমার বাড়ির থেকে। তোমার আমি কখনো সৎ ভাই মনে করি নাই, তোমার আমি অনেক বিশ্বাস করতাম। তুমি আমার বিশ্বাসের প্রতিদিন এমনি দিবা? তোমারে আমার ভাই বলে পরিচয় দিতে লজ্জা লাগতেছে। আসলে সৎ সৎই থাকে, সৎ কখনো আপন হয় না। যাই রে ভাই, ভালো থাকিস। ঘটনা কিছু জানো? কি ঘটনা? আমি যতটুকু জানি তুমি আর মিমাপু একজন আরেকজন অনেক পছন্দ করো। এই দিক দিয়ে মিমাপুর বিয়া ঠিক হয়ে গেছে। মিম, মিম, তোমার তো সাহস কম না? চাচা আপনি নাকি মিমের বিয়া ঠিক করছেন? সামনে শুক্রবার নাকি মিমের বিয়া? হ্যাঁ, তুই তো ঠিকই শুনছস। এটা তোর কোনো সমস্যা আছে? চাচা আপনি জানেন না আমি আর মিম যে একজন আরেকজনকে ভালোবাসি? আপনি সবকিছু জানেও কেন আরেক ছেলের সাথে মিমের বিয়া ঠিক করছেন? হ্যাঁ, ফালতু কথা বাদ দে। তোর নিজেরও তো থাকার জায়গা নাই। তোর কাছে যদি আমি আমার মাইয়ারে বিয়া দিই, তাকে রাখবি কোথায়? তুই এখনই আমার বাড়ি থেকে বাইরে যা। এটা তোমার মজুরি আর এটা তোমার বকশিস। বকশিস লাগবো না স্যার। বকশিস ফিরত দিয়ে চলে গেল। মামা আসসালামু আলাইকুম। মামা কি হয়েছে আপনার এমন লাগতেছে? কেন, কি হয়েছে তুমি কিছু জানো না? না মামা, আমার রাফির অবস্থা ভালো, ওর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে বাবা। রাফি কেমন আছে এটা জানি না, তুই কি করবি? এক নজর দেখে চলে যান। আমার স্বামীর সাথে আপনার দেখা করানো লাগবে না, আপনি এখান থেকে চলে যান। কি হইলো এখন দাঁড়ায় আছেন কোন মতলবে? যান, নাকি এখন ঘাট ধাক্কা দিয়ে বাই করতে হইব? ভাইজানের গলা শুনছিলাম, মনে হয় ভাইজান আইছিল নাকি? হ, ভাইজান কই? তারাই দিছি। তুমি এই অবস্থায় বাইরে আসলে কেন? চলো ঘরে চলো। আমি বাসায় কিছু এতিম ছেলে মেয়ে খাওয়াইতে চাই। খাওয়াবি? আসছে মামা। আমার কিডনি দিছে কে? আমার তো সেটা জানা দরকার, তারা ধন্যবাদ জানানো উচিত। তাই তো মামা, তারে কিডনি কে দিছে, মানুষটা কে, আমরা তো এখনো জানলাম না। যে কিডনি দিছে সে তার নাম বলতে নিষেধ করছিল। কেন নিষেধ করছে কেন? মামা, যে আমার কিডনি দিছে তার পরিচয়টা জানা দরকার। তুমি কও না কি আমার কিডনি দিছে? সবুজ। সবুজ? কোন সবুজ? তোর সৎ ছেলে, রাফির সৎ ভাই। ভাইজান আমার কিডনি দিছে? হ্যাঁ, সবুজ তোরে কিডনি দিছে। তোরা কেউ সবুজটা সহ্য করতে পারছ না বইলা ও কিডনি দেওয়ার বিষয়টা বলতে নিষেধ করছিল। মামা, তারে যে সে কিডনি দিছে এটার বিনিময়ে কি কোনো টাকা পয়সা চাইছে? না, কোনো টাকা পয়সা দাবি করে না। আমি বরং বলছিলাম তোমার যদি টাকা পয়সা লাগে আমারে কইতে পারো, 4-5 লাখ টাকা তোমার ব্যবস্থা করে দিব। সবুজ আমারে কইল আমার ভাইয়ের লেগে আমি কিডনি দেব। এখানে আবার টাকা পয়সা গেল, এটা ভাইয়ের লেগে ভাইয়ের উপহার। হায় আল্লাহ, সবুজ রে চিন্তা আমি ভুল করছি। ছোটবেলার থেকে ওর সাথে কত খারাপ ব্যবহার করছি, কত অবিচার করছি ওর প্রতি। আর সবুজ চক্রান্ত করে ওরে বাড়ি থেকে আমি বাইর করে দিছি। আর সেই সবুজ কিনা নিঃস্বার্থ ভাবে আমার পোলারে ওর কিডনি দিয়ে দিছে।